আবুল কালাম আই খালে গর দুয়ার ভাঙি পড়ে যার গই আর গর কান্তি গই যেটি করে আর এখনো মানায় আর থাকিবার রাস্তা নাই আর তো কোনো হাতে বাহারে জায়গাও নাই তো ইয়ার রিক্সা চলা ভাত খাই আর নাম হচ্ছে আবুল কালাম আর ঘর যাই মায়া চকু তো ফোন দেখি আর তিন নামে ভাবিয়ে দি আর দুয়ো মারতো আছে ওগর 20 বছর আর ওগর 10 বছর এই দূর মার দুনিয়া তার করে সংসার করে রিক্সা চালাই মার ফাটালে রিক্সা চালাই ভাত খাই আর কোনো দেখে লাইন দেখি আর আগে তিন ভাড়া পরে গিয়ে গই ইয়ার দোকান ডালা যে এনে যার গই এত জায়গা অবস্থা আছে না তার লরিবার ফোন দেখি আর কোনো ডেকে আশ্চর্য না পার আর কোনো ডেকে একান লাইন ধরাই দাও আর তো বেশি মিটে তার গই আর গর দুয়ার বাইরে গিয়ে গেম করলে হচ্ছে মায়ের চোখে ফোন দেখি আর তার উন্নতি কোনো হাতে দেখি আনারা আছে অনুরোধ করি যে আরাতে তো কিছু নাই আল্লাহ আর ওনারা ফিরি চাইবেন যে আরাতে তো কিছু নাই তাই নাই খালে তো বিয়াকি লই গে গই এই দুঃখ কষ্ট করি আর ঘর বান্ধি আদি বছর নুয় সবার রাতে সময় ঘর বান্ধি আল্লাহ তো রহমত করছি ওনারা সাহায্য করবেন যে উপজেলা নাজিরহাট 4 নম্বর ওয়ার্ড পৌরসভা রশিদপুকুর জামা মসজিদের পশ্চিম পাশে আতল্লাপাড়া সর্দার আলীর বাড়ি তুমি উত্তরে পশ্চিমী হালদামদের পাশে একটা ঘর আছে আর খালাম্মা তারপর মামা তারা বহুত অসহায় মানুষ করলে অসহায় বুঝেন না পারির ও পেট্রোল রিক্সা চালাবো ফুয়া গজার 5,000 কাজ করে 3 মেফা আছে 3 বিয়ে দিই বর্তমান মাস 1.5 মাস আগে কিছু টিয়া কিস্তুলের কিছু ঘর মেরামত গজ্জি কি ভিতরে টুনে ফলটাই বর্তমান বন্যায় তো একদম তাইবার কোনো পরিস্থিতি নেই এখন আলদার বেরি বানিব আইব করে আজি বহুত বছর লই তারারে বাড়াই এখনো পর্যন্ত বানাইব আর উপজেলার তো নাই এমপি মন্ত্রীর এদিন আর সরবরাহ আলমগীর হয়েছিল যাক ও একটা আশ্বাস দি কিছু তারা লাইব ঘর কিছু দিব বলে ঘর চাই ইনশাল্লাহ এখন তো ব্যাকুন দিব বলে ঘর আর সাদম ভাই যথেষ্ট চেষ্টা করার আর ফাঁসে তাইবার লাই আমাদের পার্শ্ববর্তী এলাকা আমাদের প্রতিবেশী লাগে আর কি চাচি আম্মা লাগে তারাও অনেক দুঃখ কষ্ট করে চলতো এখন তাদের ঘর মানে হালদা নদীর পাশে ছিল তো মানে ভেঙে নিয়ে গেছে একদম পানির স্রোত ছিল পানির স্রোতের জন্য নিয়ে গেছে আর কি এর ছোট ছেলে আমাদের মানে বন্ধু লাগে তার বড় ভাই ওই ছোটখাটো কাজ করতো ছোটখাটো কাজ করে ঘর চালাতো আর কি এর আব্বু রিক্সা চালাই মানে চলতো আর কি রিক্সা চালাই চলতো অনেক কষ্ট হইতো তাদের 3টা বোন ছিল 3টা বোন বিয়ে দিয়ে দিছে এখন তারা দুঃখ কষ্ট করে চলতো এই হঠাৎ বন্যা এসে সব তোলপাট করে নিছে কিছু বলার না ভাই সব প্রতিটা করে বন্যার স্রোত প্রতিটা করে বন্যার স্রোতে মানে সব মানে একদম নিয়ে গেছে কিচ্ছু নাই প্রতিটা করে ভেঙে গেছে তোলপাট হয়ে গেছে সব ধীরে ওলদ নদীর বাঙ্গনের লাইবুলির আরা ঠাই নেওয়ার তুই এন্ডে বহুত মানুষ বিলি খালে চরে যারাতে জাগা জমিন আছে তারা গিয়ে গই আর কেউ বারাগর গিয়ে কেউ বাজার সাজারে গিয়ে এলের ভিতর আছে ওই আলহামদুলিল্লাহ এখন কেউ মানুষের ঘরত আছে আর কে এন্ডে আশেপাশে তো মানুষ ঠাই নেওয়ার মানুষ তাকে নেওয়ার যে বাঙ্গাল লাগুলি রে তো ওনার কাছে একখানা অনুরোধ এদিকে পাশাপাশি আর কিছু বলক ন পরে 4 কিলোমিটার পর্যন্ত বহুত বাঙ্গা হান্ডা তো ওনারাই একখানা ব্যাকুনে মিলিরে সহযোগিতা করবেন যে ইয়ান আর চাইবেন ব্যাকুনে ইয়ান ওনার কাছে একখান অনুরোধ লাইল আর হলদ নদীর বাঙ্গা প্রায় 4 কিলোমিটার বাঙ্গা এখন কোনো মানুষের সুযোগ সুবিধা দেখানো যায় আর মানে কি বহুত বাড়ি ঘর ক্ষতি হয়ে যাবে অনুদানে কিছু ভাই এখন এই আবুল কালামের ঘর গান তার তো জায়গা নাই কোনো খাই এই এক জায়গা মানে বসবাস করছি এখন আর 4-5 বাকি জায়গা আছে বাঙ্গি জনের এখন রাস্তা নাই তারা কোনো ব্যবস্থা করে জানান তাই যারা মাঝে আসন আর খালের বাঁধের ইয়ান কোনো ব্যবস্থা আর গরম পড়ব বলক টলক নগলে তো কোনো উপায় নেই আর বহুত বড় বাঙ্গা 4 কিলোমিটার বাঙ্গা আইয়েন এখন ইয়ে না ওনারা কোনো ব্যবস্থা লই যান